না আসলে ছোটোবেলায় যখন স্কুলে ছিলাম তখন এক্সাইটমেন্টটা অন্যরকম ছিল, তখন আর কি কি বলে দুনিয়ার কোনো প্রেশার ছিল না নিজের মধ্যে ছোটোবেলায় যখন ছিলাম। বাট এখন অনেক বড় হয়ে গেছি, এখন সব কিছুর আসলে মেনটেন করা লাগে অনেক কিছু। সো বলবো ওই ছোটোবেলার এক্সাইটমেন্টটা এখন আর তেমন নেই। এখনও যে এই যে সুযোগটা পান, ব্যস্ত লাইফে পরিবারের সাথে থাকা হয় না, দেখা হয় না, সেভাবে সময় দেওয়া হয় না, কিন্তু ঈদ উপলক্ষে একদম নানির টানে যে ফিরে যাওয়া, এটা কতটা স্বস্তির আর কতটা আনন্দ? হ্যাঁ, এটাও আসলে বলবো অনেকটা স্বস্তির, কারণ যখন এত বড় একটা লম্বা টুর্নামেন্ট শেষে আপনি বাসায় যাবেন তখন আসলে সবার সাথে টাইম স্পেন্ড করবেন, আসলে ওই মোমেন্টামটাও অনেক খুব ভালো, আসলে নিজেকে রিফ্রেশ করার একটা খুব ভালো জায়গা হয় আর কি। জীবনের সব আয়োজন এখানে একসাথে। ঈদের আসলে আমাদের আরও একটা ব্যাপার চলে আসে ছোটোবেলা থেকে, আমি যদি আবারও বলি, সেটা হচ্ছে সালামি। সালামির জন্য আমরা সবাই ওয়েট করতো যে হচ্ছে ঈদ আসলে আমি এর কাছে, চাচার কাছে, মামার কাছে, ফুফুর কাছে, বাবার কাছে সালামি নেওয়ার যে ব্যাপারটা থাকে। কিন্তু বড়োবেলা আসার পরে তো সেটা চেঞ্জ হয়ে গেছে, এখন নিজেদের দিতে হয়। আমার প্রশ্ন হলো, কত টাকা সর্বোচ্চ সালামি পেয়েছেন? কত ১,৫০০ মতো হবে, যখন কত ১৪-১৫ বছর ছিলাম। এরপর থেকে যখন বিগেস পেজে চলে আসলাম, তারপর যখন বাসায় যেতাম তখন আর কেউ দিত না, নিজের দেওয়া লাগতো। সো এখন আর পাই নাই, আসলে নিজে থেকে দেওয়া লাগে সবাইকে। এই যে সালামিটা পেতেন সেটা কতটা এক্সাইটেড ছিল? ওইটা অন্যরকম একটা এক্সাইটিং এবং ইন্টারেস্টিং ছিল যে সবার থেকে সালামি নেওয়া। বাট এখনও আসলে ওই এক্সাইটমেন্ট কাজ করে, এখন দেওয়া লাগে আর কি। সো এটা তো একটা এক্সাইটমেন্ট আছে। এখন যে দিচ্ছেন, সর্বোচ্চ কত টাকা সালামি দিয়েছেন এখন পর্যন্ত? কত ১,০০০ মতো হবে পার পারসন। সো এখনও হ্যাঁ অনেককেই দেওয়া লাগে। আর এটা ব্যাপার হচ্ছে, চাঁদ রাতের একটা কালচার আছে আমাদের মুসলিম সমাজে ঈদের জন্য। চাঁদ রাত হলে চাঁদ দেখা, একদম সবাই মিলে একসাথে চাঁদ দেখা, তারপর চাঁদ যদি উঠে যায়, দেখা যদি হয়ে যায়, কনফার্ম হয়ে যায় কালকে ঈদ, তখনই আতশবাজি, মেহেদি উৎসব, এগুলো কি করা হয়েছে ছোটোবেলায়? হ্যাঁ, ছোটোবেলায় এগুলো অনেক করা হতো। আমি বলেছিলাম যে রমজান শুরু হওয়ার দিন আপনাকে একটা বলেছিলাম যে চাঁদ দেখা খুব মিস করি। সো এখনও যদি বাসায় যাওয়া হয় ঈদের আগে, সো এখনও করা হয়। বাসায় ছোটো বাচ্চারা আছে, ওদের সাথে করা হয়। এবার নিশ্চয়ই সেই সুযোগটা পাবেন চাঁদ দেখা? হ্যাঁ, ইনশাল্লাহ যদি বাসায় যাওয়া হয় এবারে ওই সুযোগটা মিস করবো না। আর জয়ের ঈদের দিনের রুটিনটা কেমন থাকে? না আসলে অ্যাজ ইউজুয়াল নর্মাল, ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে দেন নামাজে যাওয়া, দেন এসে বাসায় টাইম স্পেন্ড করা, বিকালে বন্ধুদের সাথে একটু বের হওয়া, এই তো। জয় যেহেতু গ্রাম থেকে বিলং করে, গ্রামের একটা ঈদের জন্য একটা বাঙালি কালচার থাকে যে ঈদের দিন, ঈদের উপলক্ষে সবাই, কাজিন, পরিচিত সবাই একসাথে হবে, তখন কিন্তু নির্দিষ্ট কিছু ম্যাচ দেওয়া হয়। প্রীতি ফুটবল ম্যাচ যেগুলোকে বলে, ক্রিকেট ম্যাচ যেগুলোকে বলে, যে সিনিয়র জুনিয়র, বিবাহিত অবিবাহিত, এই খেলাগুলো হয়। নিশ্চয়ই এই খেলাগুলো খেলা হয়েছে কখনো? হ্যাঁ অবশ্যই, এগুলো অনেক খেলা হয়েছে, বিবাহিত অবিবাহিত, সিনিয়র জুনিয়র, অনেক ফুটবল ম্যাচ, অনেক ক্রিকেট ম্যাচ খেলা হয়েছে। বাট এখন আর ওইভাবে হয় না, বাট এখনও যখন সবাই একসাথে হই চেষ্টা করি খেলার। ক্রিকেটার হওয়ার পর, ন্যাশনাল ক্রিকেটার হওয়ার পর জয়কে টিমে নেওয়ার জন্য কি একটু কাড়াকাড়ি চলে খেলা শুরু? হ্যাঁ অবশ্যই, কারণ সবাই বন্ধুরা বলে আয় একটু এসে খেলে যা। সো আসলে তেমন টাইম হয় না, আর যাওয়া হয় না। ঈদের অনেক অনেক শুভেচ্ছা জয়, আপনার ঈদ ভালো কাটুক। আপনাদের টিম নিয়ে একটু আলোচনা করতে চাই। চমৎকার শুরু আপনারা করেছিলেন, আপনাদের বিশাল বিশাল ব্যবধানে ম্যাচগুলো জয় পাওয়া হয়েছিল, কিন্তু এরপরে একটু হোঁচট খাওয়া, অনেক জিতা ম্যাচে অনেকবার হেরে যাওয়ার মতো ঘটনা ঘটেছে। একটু পিছিয়ে আছেন কিনা ঈদের আগে? না আসলে হ্যাঁ সত্যি কথা বলতে আমরা একটু পিছিয়ে আছি, কারণ আমাদের একটা ম্যাচ হয় নাই, ওইটাতে আমরা একটা পয়েন্ট লস করেছি। ওইটা যদি হতো হয়তো আমাদের খুব চান্স থাকতো উইন হওয়ার, আর আমরা 3টা ম্যাচ হেরে গেছি। সো বলবো এখন আমাদের অনেক চান্স আছে, এখন যদি গ্রুপ স্টেজের ম্যাচগুলো আমরা ভালোভাবে ফিনিশ করতে পারি, দেন সুপার লিগে ভালো করতে পারি, আমাদের স্টিল চ্যাম্পিয়ন হওয়ার চান্স আছে। আরেকটা ব্যাপার হচ্ছে, অন্যান্য বছরের তুলনায় এবারের ডিপিএলটা যদি আমরা বলি, পয়েন্ট টেবিলের দিকে তাকালে দেখা যায় যে একটা মানে হাড্ডাহাড্ডি একটা কম্পিটিশনই হচ্ছে, যেটা সাম্প্রতিক বছরগুলোতে খুব একটা দেখা যায়নি, যে একটা দুইটা টিমই জিতছেই। এই ব্যাপারটা, এই কম্পিটিশনটা ক্রিকেটার হিসেবে কতটা এনজয়? না, এটা খুব ভালো যে খেলাটা সবসময় আসলে একটা কম্পিটিটিভ হবে, কারণ যদি একটা টিম একচেটিয়া সবগুলো ম্যাচ জিতে যায় তখন আসলে খেলাটার ওই কম্পিটিশন থাকে না। সো এখন বলবো সবগুলো টিমেরই কিন্তু বেশি বড় কোনো ডিফারেন্স নাই পয়েন্ট টেবিলে, 3-4 ম্যাক্সিমাম। সো এখনও খেলাটা আসলে
আছে আমাদের সবার কাছেই, কে কখন কাকে হারিয়ে পয়েন্ট টেবিলে উঠে আসে এটা বলা খুবই মুশকিল। সো আমি বলবো এইরকম যদি কম্পিটিটিভ খেলা হয় আমাদের খেলাও ইমপ্রুভ হবে, টুর্নামেন্টও আরও আকর্ষণীয় হবে। ঈদের পরে কি রূপগঞ্জ কামব্যাক দিবে? হ্যাঁ অবশ্যই, কামব্যাক দেওয়া ছাড়া আমাদের হাতে আর কোনো ওয়ে নাই। লাস্ট একদম নিজের ফ্যানদের কাছে যদি ঈদের কোনো বার্তা। সবাইকে ঈদ মোবারক, সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন ভালো কামব্যাক করতে পারি এবং আমরা চ্যাম্পিয়ন হতে পারি।